বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলার কারা পেয়েছে? গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। একই প্রশ্ন বাংলাদেশে যে সেখানে আমেরিকার ২১ মিলিয়ন ডলার কারা পেয়েছে? যে মাত্র দুজন মানুষ, আমার তো মনে হয় তারা এখন খুবই খুশি, তারা হঠাৎ করে বিরাট ধনী হয়ে গেছে। Dollars to strengthen the political landscape in Bangladesh. যুক্তরাষ্ট্রের ২৯ মিলিয়ন ডলার অর্থ সহায়তা বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করতে দেওয়া হয়েছে। তবে কারা এই অর্থ পেয়েছে? দর্শক, এইমাত্র পাওয়া তাজা খবর। দর্শক, যুক্তরাষ্ট্রের ১৯ মিলিয়ন টাকা গিয়ে পেল দুই উপদেষ্টা। এ বিষয়টি নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়ে পড়েছে। অন্যদিকে হাতে নাতে ধরা খেয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিল ওই দুই উপদেষ্টা। দর্শক, এই ভিডিওতে দেখতে পারবেন। দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও, না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। হুবহু বলেছেন যে তারা ২৯ মিলিয়ন ডলার, ২৯ মিলিয়ন ডলার মানে কত? আমাদের টাকায় ৩৫০ কোটি টাকারও বেশি, ৩৫০ কোটি টাকারও বেশি। এই টাকাটা তারা ২৯ মিলিয়ন ডলার পেয়েছে। তারা একটা চেক পেয়েছে। আপনারা চিন্তা করতে পারেন, ধরুন আপনার একটা ছোট্ট ফার্ম আছে, আপনি এখান থেকে $১০,০০০, ওখান থেকে $১০,০০০ করে পেতেন, আর তারপর আপনারা যুক্তরাষ্ট্র সরকারের কাছ থেকে ২৯ মিলিয়ন ডলার পেয়ে গেলেন, অথচ সেই প্রতিষ্ঠানটিতে মাত্র দুজন মানুষ কাজ করে, মাত্র দুজন মানুষ কাজ করে। কিন্তু এখন আপনাদের জন্য কিন্তু পাজলটা আর একটু ইজি হলো। আপনি এটা জানতে পারলেন প্রতিষ্ঠানটা ছোট। ছোট কেন? তারা এই $১০-২০,০০০ বিভিন্ন জায়গা থেকে নিয়ে টিয়ে কাজ করতে এতদিন, হঠাৎ করে তারা ২৯ মিলিয়ন ডলার পেয়ে গেল, মানে ৩৫০ কোটি টাকার বেশি পেয়ে গেল। এবং সেই প্রতিষ্ঠানে কাজ করে কজন? মাত্র দুজন মানুষ। এখন আপনি ভাবুন, কোন কোন প্রতিষ্ঠানে অথবা এনজিওতে মাত্র ২-৩জন লোক কাজ করে, খুব কম লোক কাজ করে। চিন্তা করলে হয়তো পেয়ে যাবেন, অথবা খোঁজ করতে থাকুন। উনি তারপরে কি বলেছেন, আরও বলেছেন, ওনার কথায় আবার পড়ছি ওনার ভাষায়, যে মাত্র দুজন মানুষ। আমার তো মনে হয় তারা এখন খুবই খুশি, তারা হঠাৎ করে বিরাট ধনী হয়ে গেছে। এমন বিশাল প্রতারণার মাধ্যমে অর্জনের জন্য আমার তো মনে হয় শিগগিরই খুব ভালো একটা অর্থনৈতিক বিষয়ক ম্যাগাজিনের প্রচ্ছদে তাদের ছবি ছাপা হবে। এটা কিন্তু উনি ফান করে বলেছেন আর কি, যে এত টাকা হঠাৎ করে পেয়ে গেছে, হঠাৎ করে তারা এত বড় লোক হয়ে গেছে। তাদের নিয়ে তো যে কোনো একটা ম্যাগাজিন, বিশেষ করে ফিনান্সিয়াল ম্যাগাজিন যেগুলো আছে, তারা তো তাদেরকে নিয়ে কভার স্টোরি করতেই পারে। এই জিনিসটাই কিন্তু ইঙ্গিত করেছেন। এখন কথা এই পর্যন্ত বক্তব্য, ওনার বক্তব্য। এখন প্রশ্নটা হলো যে টাকাটা পেয়েছেন কোন খাতে, এটা কিন্তু একটু জানা দরকার আপনাদের। আপনারা ওই যে ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল ওয়েবসাইটে যান, সেখানে দেখবেন যে বাংলাদেশের রাজনৈতিক পটভূমি শক্তিশালীকরণ প্রোগ্রামের জন্য মূলত এই অনুদানটা দিয়েছে ইউএসআইডি এবং ডিএফআইডি। এই দুইটা প্রতিষ্ঠানে কিন্তু এই অনুদানটা দিয়েছে। এই প্রোগ্রামটা কেন ছিল? এই প্রোগ্রামটার মূল লক্ষ্য ছিল যে রাজনৈতিক দলগুলির মধ্যে সক্ষমতা বৃদ্ধি এবং রাজনৈতিক দলের সঙ্গে ওই নির্বাচনী এলাকা যেখানে তারা কাজ করে, বিভিন্ন নির্বাচনী এলাকার তাদের মধ্যে এমন একটা সম্পর্ক বাড়ানো যাতে নাকি ওই এলাকায় রাজনৈতিক সহিংসতা কমে যায়। এই উদ্দেশ্য মহৎ, কোনো সন্দেহ নেই। কিন্তু প্রশ্ন হলো কয়েকটা এখানে। কয়েকটা হল, প্রথমত ডোনাল্ড ট্রাম্পের দিক থেকে যদি দেখি, ওনার প্রশ্নটা হলো এই টাকাটা তো আমার টাকা, আমার দেশে মানে যুক্তরাষ্ট্রের মানুষের ট্যাক্সের টাকা, সেই টাকাতে আমি আরেক দেশের গণতন্ত্র নিয়ে অত মাতামাতি করতে যাবো কেন? এটা ডোনাল্ড ট্রাম্পের যে বেসিক যে ফর্মুলা, এবার যে ইলেকশনের যে কথাটা বলেছেন যে আমেরিকা ফার্স্ট, মানে উনি আমেরিকাকে নিয়ে ভাববেন, এর বাইরে কিছু ভাববেন। বাংলাদেশে ২৯ মিলিয়ন ডলার কারা পেয়েছে? গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। একই প্রশ্ন বাংলাদেশে যে সেখানে আমেরিকার ২১ মিলিয়ন ডলার কারা পেয়েছে? এ নিয়ে রীতিমতো তোলপাড় ভারতের রাজনীতি, যে ২১ মিলিয়ন ডলার কে পেয়েছে? সরকার বলছে আমরা পাইনি, তাহলে কে পেয়েছে? বাংলাদেশেও এখন সেই প্রশ্ন যে ২৯ মিলিয়ন ডলার
রাজনৈতিক ব্যবস্থা শক্তিশালী করার জন্য আমেরিকা অনুদান দিয়েছে, যে এই অনুদান বাতিল করেছে। ভবিষ্যতে আর এই ধরনের অনুদান আর দেওয়া হবে না। কিন্তু ইতিমধ্যে যে দেওয়া হয়েছে বাংলাদেশে 29 মিলিয়ন আর ভারতে 21 মিলিয়ন, এটা কারা পেয়েছে? ঢাকা পোস্টের একটা রিপোর্ট এই বিষয় নিয়ে, সেখানে বলা হচ্ছে রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণে বাংলাদেশকে যুক্তরাষ্ট্র 29 মিলিয়ন ডলার অর্থ সহায়তা দিয়েছে বলে কথা উঠেছে। দেশটির নতুন দপ্তর ডিপার্টমেন্ট অফ গভর্নমেন্ট এফিসিয়েন্সি গত 16 ফেব্রুয়ারি জানায় বাংলাদেশের জন্য ইউএসএআইডির এই সহায়তা বাতিল করা হয়েছে। তবে কারা বা কে এই সহায়তা পেয়েছে সেটি স্পষ্ট করা হয়নি। বাংলাদেশকে 29 মিলিয়ন ডলার দেওয়া নিয়ে মুখ খুলেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শুক্রবার দেশটির গভর্নরদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ট্রাম্প বলেন, 21 ফেব্রুয়ারি, বাংলাদেশের রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালীকরণে একটি সংস্থার কাছে 29 মিলিয়ন ডলার গেছে। কোন সেই সংস্থা? যেটির নাম কেউ কোনোদিন শোনেনি। তারা চেক পেয়েছে। আপনারা ভাবতে পারেন, আপনার ছোট সংস্থা আছে, আপনি এখানে 10,000 পান, ওইখানে 1 লাখ পান। আমরা যুক্তরাষ্ট্রের সরকার থেকে 29 মিলিয়ন ডলার পেয়েছি বাংলাদেশকে দেওয়ার জন্য। ওই সংস্থায় মাত্র 2 জন কাজ করেন। আমি মনে করি তারা খুব খুশি, তারা খুবই ধনী। কয়েকদিন পর মহান ব্যক্তি হওয়ার জন্য বড় কোনো ম্যাগাজিনে তাদের ছবি প্রকাশ হবে। খুবই ইঙ্গিতপূর্ণ কথা যে মাত্র 2 জনের একটা প্রতিষ্ঠান, সেখানে 29 মিলিয়ন ডলার গেছে যুক্তরাষ্ট্র থেকে, এবং বলা হচ্ছে যে এই 2 জন খুব ধনী এই টাকা পেয়ে, এবং কয়েকদিন পর তাদের ম্যাগাজিনে তাদের ছবি প্রকাশ হবে মহান ব্যক্তি হবার জন্য। ট্রাম্প বলছেন যে রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করতে বাংলাদেশকে 29 মিলিয়ন ডলার দেওয়া হয়েছে। কেউ জানে না এই রাজনৈতিক পরিমণ্ডল কি, এটির মানে কি। আসলে এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন যে রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী কি, রাজনৈতিক ব্যবস্থাও শক্তিশালী যদি এটা হয়, সেটাও বা কিভাবে রাজনৈতিক ব্যবস্থা শক্তিশালী করার জন্য এই 29 মিলিয়ন ডলার ব্যয় হয়েছে। এছাড়া ভারতে ভোটদানে উৎসাহী করতে 21 মিলিয়ন ডলার দেওয়া হয়েছে বলেও দাবি করেন ডোনাল্ড ট্রাম্প। দর্শক, ইতিমধ্যে আপনারা ভিডিওতে দেখেছেন যে যুক্তরাষ্ট্রের 19 মিলিয়ন টাকাকে পেল 2 উপদেষ্টা। এ বিষয়টি নিয়ে রীতিমতো সোশ্যাল মিডিয়ায় তোলপাড় সৃষ্টি হয়ে পড়েছে। এমনকি অবশেষে হাতে নাতে ধরা খেয়ে পদত্যাগের সিদ্ধান্ত নিল ওই 2 উপদেষ্টা। দর্শক, এই সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখলেন। এ বিষয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্টেই জানাবেন। আর প্রতিনিয়ত এরকম আপডেট নতুন নতুন নিউজ পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।